জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো উপলব্ধি, জীবনী শিক্ষা, যা জীবন থেকে আসে। যে শিক্ষা নেওয়া হয় কেবল জীবন থেকে, তাই তা ভুল কখনোই হতে পারে না। সেটি জীবনের লাস্ট পর্যন্ত আমাদের সাথে থেকে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর মার্চ মাস, তৃতীয় মাস আসতে চলল। আর এই মাসে আমার সকল প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তাই নিয়ে আজকের এই আলোচনা। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, এই মাসের শুরুর দিকে আপনাদেরকে দেখা যাবে আপনারা বেহিসেবি চলবেন। কি কারণে? আপনারা খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন না। আপনারা বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বেশি খাবার কারণে পেটের প্রবলেম, লিভারে চর্বি, এইসব কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। শরীরের ফ্যাট আপনাদের কিন্তু বেড়ে যাবে। সেই কারণে আপনাদের শরীর নিয়ে হাঁসফাঁস করতেও কিন্তু দেখা যাবে। কিন্তু এই সমস্ত প্রবলেমগুলি 11ই মার্চের আগে পর্যন্ত আপনাদের সাথে ঘটবে। 11ই মার্চের পরে এই প্রবলেম তো অনেকখানি কমতে আপনারা দেখবেন। আপনাদের হেলথও তখন অনেকখানি কিন্তু ভালো থাকবে এবং আপনারাও নিজেদের শরীর নিয়ে যথেষ্ট সচেতন হবে। এই সময় ইমিউনিটি অনেকখানি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। 11ই মার্চের আগে পর্যন্ত অবশ্যই নিজের দিকে খেয়াল রাখুন। 11ই মার্চের পরে আর বিশেষ লক্ষ্য রাখার তো দরকার পড়বে না। যারা বৃশ্চিক রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন, এই মাসে পড়াশোনা নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট সিরিয়াস থাকবেন এবং আপনারা উপলব্ধি করবেন যে এই যে পড়াশোনা, এটিতে আপনাদেরকে মনোযোগ দিতেই হবে এবং তার কারণে যেই জায়গাটিকে আপনারা অ্যাচিভ করতে চান সেটিকে আপনারা কিন্তু সহজেই পারবেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যেই আপনাদেরকে দেখা যাচ্ছে পড়াশোনার বিষয় নিয়ে বিশেষ তাড়াহুড়ো করে ফেলবেন, সিদ্ধান্ত ভুলভাল নেবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেও ফেলবেন। আপনারা কিন্তু সময় নষ্ট করবেন না। এই যে তাড়াহুড়ো করে আপনারা যেটিকে কাজ করবেন, যে পরিস্থিতিটিকে আপনার জীবনে ক্রিয়েট করবেন, সেটিতে কিন্তু আপনাদেরকে অসুবিধায় পড়তে দেখা যাচ্ছে। তাই যতই কাজ করুন না কেন, যে সিদ্ধান্তই নিন না কেন, সেটিকে ভেবে চিনতে তারপরে আপনারা নিন। আর এই মাসে যদি কোনো আপনারা পরীক্ষা দেন বা কোথাও আপনারা অ্যাডমিশন নিতে চান, আপনাদের জন্য বলবো 11ই মার্চের পরে করলে সেটি কিন্তু বেশি ভালো। যদি 11ই মার্চের পরে কোনো পরীক্ষা থাকে, যে কোনো পড়াশোনার বিষয়ে কাজ থাকে, সেটি কিন্তু আপনাদের খুব ভালো হবে। যদি পড়াশোনার জন্য বাইরে কেউ যেতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো। আর যারা রাজ্য থেকে বা দেশের বাইরে রয়েছেন পড়াশোনার কারণে, তাদের জন্য কিন্তু এই গোটা মার্চ মাসে ভালো এবং 11 তারিখের পরে তো বিশেষ সুযোগ সুবিধা আপনাদের জন্য পেতে দেখা যাচ্ছে। যারা বৃশ্চিক রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু প্রচন্ড সিরিয়াস থাকবে আপনাকে নিয়ে। আর আপনারাও যথেষ্ট পজিটিভ ভাইব নিয়ে তাদের সাথে কিন্তু মেলামেশা করবেন। তার এনার্জি দারুণ থাকবে। সে কিন্তু আপনাকে খুব গুরুত্ব দেবে, আপনার কথাকে খুব গুরুত্ব দেবে। তবে 11ই মার্চের আগে কোথাও একটু ভুল বোঝাবুঝি হবে। দেখুন, মাঝে মধ্যে দেখা যাবে খুব ছোট বিষয় কিন্তু সেটি এতটা বড় হয়ে গেল যে আপনারা কিন্তু কথা বলা বলি পর্যন্ত বন্ধ করে দিলেন। এই ক্ষেত্রে আপনাদেরকে নিজেদের উপরে কন্ট্রোল রাখতে হবে। যদি সমস্ত কিছু ঠিক রাখতে পারেন, তাহলে প্রেম সম্পর্কে সত্যি সত্যি কোনো ঝামেলায় কিন্তু আপনাদের আসতে দেখা যাবে না। যারা বৃশ্চিক রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যিনি লাইফ পার্টনার রয়েছে, তার কথা অবশ্যই আপনারা কিন্তু মেনে চলুন। আপনার লাইফ পার্টনার সম্পূর্ণ সহযোগিতা আপনাকে করবে। তার কথা যদি আপনি মেনে চলেন, মানে সে কোনো সিদ্ধান্ত জানালো, সে কোনো কিছু আপনাকে বোঝালো, সেটাকে আপনি গুরুত্ব দিলেন না, তা করলে কিন্তু চলবে না। তার কথাটিকে যদি গুরুত্ব দিয়ে আপনি শোনেন এবং সেই অনুযায়ী কিছু কাজ করেন, ডেফিনেটলি সেই কাজে আপনারা কিন্তু সাকসেস পাবেন। কারণ আপনার লাইফ পার্টনার এই মাসে কিন্তু আপনার জন্য সমস্ত দিক দিয়ে শুভ হয়ে রয়েছে। তাই তার কথা শুনুন, তাকে আপনাদেরকে সম্মান দিতে হবে, সেই আপনাদের লাকের কারণ হবে। আর আপনাদের ফাইন্যান্সিয়ালি যথেষ্ট গ্রোথ হতেও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, শত্রু যারা রয়েছে তারা কিন্তু শক্তিশালী হবে, তবে আপনাদের বিশেষ কোনো অসুবিধার কারণ নেই। আপনার লাইফ পার্টনারের সাথে
আপনারা তাল মিলিয়ে চলুন, কোনো কিছুতে কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসবে না। বৃশ্চিক রাশি, এই মাসে কখনো কখনো আপনাদের মনে হবে যে আপনাদের কাজ তো হয়েই গিয়েছে, এখন আপনাদের একটু রিল্যাক্স করবার দরকার। আবার কখনো কখনো মনে হবে যে প্রচুর কাজের ভিড়, এই কাজগুলি কোন সময় গিয়ে আপনি ঠিক করবেন। মানে আপনাদের মধ্যে কাজ নিয়ে একটি দোলাচল কিন্তু চলতে থাকবে। তবে হ্যাঁ, এই মাসের মাঝে মধ্যেই প্রচুর কাজ কিন্তু আপনাদের কপালে এসে জুটবে। ভাগ্য আপনাদের মোটামুটি সাহায্য করবে। 11ই মার্চের পরে ভাগ্য আরো যেন বেশি সাথ দেবে। ছোটখাটো কাজ, ছোটখাটো যাত্রা আপনাদের কিন্তু হতে দেখা যাবে। যারা ছোটখাটো বিজনেস আরম্ভ করতে চান, আপনাদের কিন্তু সেই বিজনেসটি এই মাসে খুলতেই পারেন, তবে সেটি ভালো হয় 11ই মার্চের পরে কিন্তু খুললে। কিন্তু যদি বড় কোনো সিদ্ধান্ত আপনারা নিতে চান, তবে তা আপনারা এই মার্চ মাসে, মানে বিশেষ কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে এই মার্চ মাসে একেবারে শেষের দিকে আপনারা অপেক্ষা করুন, না হলে এই মার্চ মাসটিকে বাদ দিয়ে আপনারা চলুন। তবে হ্যাঁ, যারা জবলেস রয়েছেন, যারা এখনো চাকরি খুঁজছেন, তাদের অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনাটিকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবশ্যই চাকরি কিন্তু হতে দেখা যাচ্ছে বেশ কিছু বৃশ্চিক রাশি আপনাদের। 11 থেকে 12ই মার্চের পরে যারা কাজের মধ্যে রয়েছেন, তাদের পক্ষে এই সময়টি কিন্তু বেশ ভালো। কিন্তু হ্যাঁ, আপনাদের দেখা যাচ্ছে কনফিউশন হতে, কাজ নিয়ে আপনারা কনফিউজড হবেন। আপনারা দেখবেন পুরো কাজ করে ফেলেছেন, এবার আপনার প্রাপ্তিটিকে বুঝে নেওয়ার পালা, কিন্তু সেই ক্ষেত্রেই বাধা আসবে। পূর্ণ প্রাপ্তি পেতে আপনাদের কিন্তু বাধা আসতে দেখা যাবে। কাজ তো আপনারা প্রচুর করবেন, সম্পূর্ণ কাজ করে ফেলবেন, এবার মনে হবে একটুখানি আমি আরাম নিই। ঠিক সেই সময় দেখবেন আবার এক গাদা কাজ চলে এসছে। এবার এটি আপনার কিছুটা বিরক্তির কারণ হবে, আপনারা কিন্তু অনেকখানি হাঁপিয়েও পড়তে দেখা যাবে। হঠাৎ করেই যেন আপনাদের উপরে অনেকখানি দায়িত্ব এসে চেপে গিয়েছে। দেখুন, কখনো কখনো আপনাদের মনে এরকম হবে যে কাজ থেকে যেন পালিয়ে গেলেই বাঁচা যায়। একটু ডিস্যাটিসফ্যাকশন আপনাদের কাজ নিয়ে কিন্তু থাকবে এবং কাজ থেকে লাভ নিয়ে থাকবে। তবে হ্যাঁ, অর্থের কোনো অভাব আপনাদের কিন্তু হবে না। আবার অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু এই মাসে যে কোনো জিনিসকে সহজেই করতে পারবেন। হ্যাঁ, খাটতে হবে আপনাদেরকে একটুখানি বেশি। 14ই মার্চের পরে দেখা যাবে আপনাদের কিন্তু অনেকটা বেশি লাভবান হতে। 14ই মার্চের পরে কেরিয়ারে ডেভেলপ হতে কিন্তু ভালো মতন দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের যে ইগো, আপনাদের যত অ্যাটিটিউড, সেগুলি কিন্তু লোককে দেখানোর জন্য নয়। হ্যাঁ, সেগুলো আপনি যেখানে ব্যক্ত করার দরকার সেটুকু জায়গায় করতে পারেন, তার বেশি কিন্তু একেবারেই নয়। ব্যবসায়ী মাসে আপনাদের কিন্তু ভালোই চলবে। যে কোনো ব্যবসা, সবচেয়ে বেশি যদি আপনারা শুক্রকেন্দ্রিক কোনো ব্যবসা করেন, সেটি তো আপনাদের জন্য বেশ মঙ্গলকর হবে। প্রত্যেকটি বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা এই মাসে অবশ্যই হনুমান চালিসা পাঠ তো করবেন, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা নিত্যদিন সেটাকে দিন, এবং তার সাথে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ আপনারা প্রত্যেকটি দিন পাঠ করুন। নমস্কার।